আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। ভালোবাসায় ভেঙে পড়া এক নারী ঠিক ৪০ দিনের মধ্যে কিভাবে ইস্তেগফারের আলোকে ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছে তা নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ। বোনটি যেভাবে তার গল্পটি শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক গভীর রাতে শেষ সিজদায় লুটিয়ে পড়েছিল বোনটি। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণায়। সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল হুট করেই। ভুল বোঝাবুঝি আর অহংকারের দেয়ালে আটকে গিয়েছিল। সব রকম চেষ্টা, আকুতি মিনতি আর যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার পর বোনটি বুঝতে পেরেছিল মানুষের মন পরিবর্তনের ক্ষমতা কোনো মানুষের হাতে নেই। তা কেবল আল্লাহর অসীম করুণাময় সৃষ্টিকর্তার হাতেই রয়েছে। একদিন এক বয়োজ্যেষ্ঠ আলেম তাকে বললেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আরশের দরজা খুলে দেওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো ইস্তেগফার। তওবা কেবল পাপ মোচন করে না, তা অসম্ভবকে সম্ভব করে তোলে এবং হারিয়ে যাওয়া নিয়ামত ফিরিয়ে দেয়। বোনটি যখন সিদ্ধান্ত নিল সে আর মানুষের দ্বারে দ্বারে ঘুরবে না, সে তার রবের উপর সমস্ত আশা ভরসা ছেড়ে দিল। শুরু হলো এক নতুন অধ্যায়। প্রতি রাতে তাহাজ্জুদের জায়নামাজে বসে সে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সে কেবল তার ভালোবাসাকে ফেরত চাইতেই ইস্তেগফার পড়েনি, বরং নিজের জীবনের অতীত ভুল ত্রুটি, অবহেলা আর অসাবধানতার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাইতে লাগলো। নিজের অহংকার বিসর্জন দিয়ে সে আল্লাহর প্রেমে নিমগ্ন হলো। দিন রাত খেয়াল রেখে প্রতি মুহূর্তে জিভে ইস্তেগফার জিকির জারি রাখলো। ইস্তেগফারের বরকতে অলৌকিকভাবে প্রথমে তার নিজের ভিতরের অস্থিরতা কমে গেল, হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। সে অনুধাবন করলো পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দ অনেক বেশি, আর আল্লাহর উপর ভরসা করার চেয়ে কোনো আশ্রয় হতে পারে না। ঠিক ৪০ দিন পার হওয়ার পর এক বৃষ্টির সন্ধ্যায় বোনটির ফোনে একটি অচেনা নম্বর থেকে বার্তা এলো। বার্তা পাঠিয়েছে সেই তার প্রিয় মানুষটি, যে মানুষটি একসময় আর কখনোই ফিরে তাকাবে না বলে প্রতিজ্ঞা করেছিল। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলার পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকেও উত্তম। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, দিনের পথে চলুন, ঈমানের সহিত চলার চেষ্টা করুন। সবসময় ইস্তেগফার মুখে লেগেই রাখুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন, দান সাদকা করুন। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।